এবার লোকে আমাকে গালাগালি দেবে, আপনি বার্লিও খাননি। টেস্ট করার জন্য সব অসুস্থ রোগীদের আনতে হবে। মানে জ্বর হয়েছে, আমার জ্বর। তুমি কি কম অসুস্থ? না, আমার তো জ্বর কি হলো? ব্রেকফাস্ট কোথায়? দাঁড়াও দিচ্ছি। দে। কত বাজে জানিস কটা? এই নাও। তুই যোগাযোগ বলিস তোর নতুন কিছু আনতে। কি নতুন খাবে বলো তো? আমি কি জানি আমি কি কত কিছুই তো আছে খাবার। ও, ভোরবেলা উঠে আর নতুন কিছু বেশি হয় না। দাঁড়াও। সাবু। সাবু। এ আবার কি? নতুন নতুন সব ওই একই ধরনের জিনিস ঘুরিয়ে ফিরিয়ে চলছে। সাবু তো আমরা ভিজিয়ে খেতাম। জ্বর 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 হলে খেতেই চাইতাম না। তুমি জ্বর হলে যেরকম সাবু খেতে, সেটা এটার টেস্টও কি সেরকমই? না, এটা বাঘে বিক্রি খেলেছিল ওই ভেজানো সাবু। বার্লি সাবু। বাহ। জ্বর হলে রান্না করা সাবু খেতে, ভেজানো খেতে না। তাই না? আমার রান্না ভালো তো। বাহ, বেশ ভালো লাগছে তো। ভালো। আর ভেজিটেবল দিয়ে এই সবজি দিয়ে ভালোই লাগে। আর এগুলো কি করে এরকম হলো? কিরকম করে কিরকম হলো? এই সাবুগুলো তো বড় বড়। সাবুগুলো ওরকমই থাকে, একটু ভেজাতে হয়। তাই? হ্যাঁ, তবে তুমি ঠিকই বলেছো, ব্যাপারটা কিছু আলাদা হয়। বাবা ধরেছে ঠিকই, সেই গাজর, বিনস, একটু ফুলকপি, পেঁয়াজ, ব্যাস ওইগুলো ভাজা দিয়ে এবার একদিন চিড়ে হচ্ছে, একদিন ভাত হচ্ছে, একদিন সাবু হচ্ছে। ভোরবেলায় উঠে এর থেকে বেশি কিছু করার মতো পসিবিলিটি থাকে না। দুদিন বলবি বার্লি নিয়ে এলাম। বার্লি। বার্লি। বার্লি, হ্যাঁ বুঝতে পেরেছি, ট্রাই করলে হয়। মায়ের খুব ইচ্ছা। মা মা কদিন ধরেই বলছে যে বার্লির একটা কি রেসিপি করবে, অনেকদিন ধরেই। আমি তো মানে সে বুঝে উঠতে পারছি না, আমি জীবনে আজ অব্দি কখনো বার্লি খাইনি, তো সেটা কি হবে। এবার লোকে আমাকে গালাগালি দেবে, আপনি বার্লিও খাননি। আমাদের ছোটবেলায় জ্বর হলে শুধু বার্লি খাতে। হ্যাঁ, মা বলে যে মাদের ছোটবেলায় জ্বর হলে শুধুমাত্র বার্লি খেয়ে থাকতো মাদের, মানে এটাই রুলস ছিল, কিচ্ছু তখন দেওয়া হতো না। কিন্তু আমি তো এখনো অব্দি সেটা খাই, কিন্তু মায়ের ইচ্ছা হয়েছে যে একটা নতুন রেসিপি করবে বার্লি দিয়ে। বার্লি দিয়ে? হ্যাঁ, সুতরাং তোমার এই তুমি যে বললে কথাটা, তুমি মজা করেই বললে, কিন্তু সেই দিনটা দূরে নেই যেদিন সত্যি তোমাকে বার্লিও টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য সব অসুস্থ রোগীদের আনতে হবে। মানে জ্বর হয়েছে, আমার জ্বর। তুমি কি কম অসুস্থ? না, আমার তো জ্বর হয়েছে। দেখো, সবাই বলছে তোমাকে অসুস্থ রোগীকে ডিমও দেওয়া যাবে না, বলেছেন একজন, ডাক্তার বলছে দিতে। যে এরকম ডিম সিদ্ধ করে কুসুম শুদ্ধ ডিম দেবেন না। না, ডাক্তার বলছে। হসপিটালেও দিত না তোমাকে? হ্যাঁ। কি বলবো বলুন তো, কিছু বলার নেই। আর এই যে আমার এই গলার নেকলেসটা পেতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন।